এই মাত্র গোসল শেষ করে কিছু একটা নেওয়ার জন্য শরীরে তোয়ালে পেঁচিয়ে বের হয়েছে পাশের বাড়ি মিতু। আমি জানালার গ্রিল ধরে তাকিয়ে আছি তার দিকে। ভেজা কাপড়ে মেয়েদের এত সুন্দর লাগে তা জানা ছিল না। চুলের পানিতে পুরো ভিজে যাওয়া কাপড় মিতুর শরীরে লেপ্টে লেগে আছে। এ অবস্থাতে যে কেউ মিতুর দিকে তাকালে নির্ঘাত প্রেমে পড়ে যাবে। হঠাৎ মিতুর চোখ আমার দিকে পড়ে গেল। একটা কাপড় টেনে তার শরীরে ঢাকার চেষ্টা করছে। আমি তার দিকে তাকিয়ে আছি দেখে মিতু অনেকটা লজ্জা পেল। তাই নিচের দিকে তাকিয়ে আছে মিতু, লজ্জায় লাল হয়ে যাওয়া লজ্জাপতি। মিতুকে অসম্ভব সুন্দর লাগছিল। আমার দিকে তাকিয়ে টোল পড়া গালে ঠোঁট বাঁকিয়ে ছোট্ট একটা হাসি দিয়ে রুমে চলে গেল মিতু। আমি শুভ্র ইসলাম আর মিতু হলো আমার ক্লাসমেট। আমার জীবনের বাল্যকালের প্রথম বন্ধু মিতু। আজ আমার আর মিতুর এসএসসি রেজাল্ট দিবে, তাই খুব টেনশনে জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিলাম। কিন্তু এভাবে মিতুকে দেখতে পাবো ভাবতেও পারিনি। নিজেকে খুব লজ্জা লাগছে। খুব ছোটবেলা থেকে ভালোবাসি মিতুকে। আজও মিতুকে বলতে পারিনি ভালোবাসার কথা। মিতু আমাকে ভালোবাসে কি না জানি না। মিতু বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর আমি তাদের তুলনায় অনেক গরিব। মিতুর বাবা ও ভাইয়ের অনেক অহংকার, কিন্তু মিতুর মাঝে তেমন কোনো অহংকার নেই। এখনও জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছি আর সেই ছোটবেলার পুরনো দিনের কথা মনে করে হাসছি। ভাবতেই অবাক লাগে কিভাবে যে কেটে গেল সেই সব দিন। কেউ একজন আমাকে চিমটি কাটায় বাস্তবে ফিরে এলাম। তাকিয়ে দেখি মিতু। তখন জানালা দিয়ে কি দেখছিলে ওইভাবে? ওই যে একটা লজ্জাপতি পেতনিকে দেখছিলাম। কি বললি, আমি কি পেতনি? তুই অবশ্য পেতনি না, কিন্তু পেতনির মতন দেখতে। কি আমি কি পেতনির মতো দেখতে? আরে না, তুই পেতনির মতন হতে যাবি কেন? তুই তো কিং মুভির নায়িকার মতো দেখতে। দেখ ভালো হচ্ছে না, কিন্তু এমনিতে রেজাল্টের টেনশনে খুব ভয় হচ্ছে। মিতু আমার দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে চলে গেল। আর আমি বিছানায় বসে বসে রেজাল্টের টেনশন করছি। তার থেকে বেশি টেনশন করছি মিতুকে নিয়ে। রেজাল্টের টেনশনে মেয়েটা পুরোই শেষ। 2 ঘন্টা পর মিতু একটা মিষ্টির প্যাকেট নিয়ে আমার রুমে ঢুকলো। নে ধর মিষ্টি খা বলে মিতু 3-4টা মিষ্টি আমার মুখে ঢুকিয়ে দিল। মুখ ভর্তি মিষ্টির জন্য না পারছি খেতে, না পারছি কিছু বলতে। আর এদিকে মিতু হেসেই যাচ্ছে। এইরকম হাসি খুশিতেই তোকে সারা জীবন দেখতে চাই। সবগুলো মিষ্টি খাবি, না হলে মুখে আরও ঢুকিয়ে দিব। কষ্ট করে সব মিষ্টি খেলাম। আরে কিসের মিষ্টি আগে বলবি তো? আমি পরীক্ষায় পাশ করেছি। সত্যি? আর তুই আমার থেকে বেশি পেয়েছিস। এই বলে খুব শক্ত করে মিতু আমাকে জড়িয়ে ধরলো। আমি কি করব ভেবে পাচ্ছি না। চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ওই পাগল, তুই কাঁদছিস কেন রে? কেন কাঁদছিস তুই সেটা বুঝবি না? বুঝিয়ে দে না, তাহলেই তো বুঝে যাব। সময় হলে ঠিকই বুঝবি। আচ্ছা যা, রেডি হয়ে নে। আমিও রেডি হতে যাচ্ছি। আজ দুজন মিলে ঘুরতে যাব। দুজনে রেডি হতে চলে গেলাম। আমি একটা নীল পাঞ্জাবি পরে বাম হাতে ঘড়ি পরেছি। ঠিক ওই সময় মিতু আমার রুমে ঢুকলো।